বাইরে কেনাকাটা করতে যাব আর কিছু খেয়ে আসবো না, তাই কি হয়? আর বাইরে খেতে বরাবরই ভালো লাগে। জানি বাইরের খাবার অস্বাস্থ্যকর, কিন্তু তারপরেও মাঝে মাঝে একটু খেতে হয় যেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ছোট্ট একটি ব্লগ নিয়ে এলাম। সেদিন কিছু কেনাকাটার উছিলায় বের হয়েছিলাম। প্রথমে গিয়েছি বালি আর্কেট। শুরুতেই ফুড কোর্টে চলে গেলাম আর চা অর্ডার করলাম, সেই সাথে ডালপুরি আর গরম গরম পেঁয়াজু। এর আগেও এসে এখানে পিৎজা আর কী খেয়েছিলাম, কিছুই ভালো লাগেনি। তো ভাবলাম এই দুটো স্ন্যাক্স এখনও ট্রাই করা হয়নি, কিন্তু খেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। বিশেষ করে পেঁয়াজগুলো এত মুচমুচে ছিল, আর সেই সাথে গরম চা যেন অসাধারণ। উদ্দেশ্য ছিল একটি ব্লেন্ডার মেশিন কিনব। তো এখানে একটি শোরুম আছে মিয়াকোর। তো প্রথমে সেই শোরুমে দেখেছি, কিন্তু পছন্দ হয়নি। এরপরে চলে গেলাম ডিআইওয়াইয়ে। সেখানে সব কিছুই পাওয়া যায়, যা যা ঘরের প্রয়োজন। বেছে বেছে প্রায় অনেক কিছুই কেনাকাটা হলো ঘরের জন্য, নিজের জন্য। ডিআইওয়াই থেকে বের হয়ে পাশে একটি কোরিয়ান শপ দেখলাম। সব কোরিয়ান ফুড সেখানে আছে, নুডলস হতে চাউমিন টাউমিন আরও অনেক কিছু, বাচ্চাদের খেলনা। খুবই ভালো লেগেছে, কিন্তু প্রচুর দাম, প্রচুর দাম। অনেক আনকমন খাবারের জিনিস দেখেছি, আমি নিতে চেয়েছিলাম, কিন্তু দাম দেখে উল্টো ঘুরে চলে আসলাম। তো এরপরে কেনাকাটা শেষে নিচে নামলাম, দেখলাম বোবা পার্ল, অর্থাৎ বোবা ড্রিঙ্ক। তো মেয়েকে বললাম, চলো আম্মু আমরা বোবা ড্রিঙ্কটা ট্রাই করি। তো আমার নিজের জন্য নিয়ে নিয়েছি বাটার স্কচটা, আর মেয়ের জন্য স্ট্রবেরি। তো এত বড় একটি গ্লাস তো খাওয়া যাবে না, একটু আগেই তো উপর থেকে খেয়ে নামলাম, তাই বাটার স্কচটা আমরা দুজনে ভাগ করে খেয়েছি। সরি, দুজন না, তিনজনে ভাগ করে খেয়েছি। আর বললাম স্ট্রবেরিটা বাসায় গিয়ে খেও। এরপর চলে গেলাম সিঙ্গার শোরুমে, যেটা আমার ঘরের পাশে। তো শোরুমে অনেক রকমের ব্লেন্ডারে যা দেখলাম খুবই পছন্দ হলো। আর একটা মজার কথা হলো, যখনই কোনো কিছু চয়েস করতে হয় আমি একদম দামিটাই চয়েস করি, কিন্তু আমার তো সামর্থ্য থাকতে হবে, তাই না? তো এই মাঝামাঝি দামের মধ্যে একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আর সে সাথে দেখলাম একটি ডিপ ফ্রিজ, ছোট্ট একটি ডিপ ফ্রিজ খুব পছন্দ হয়েছে। না না, ডিপ ফ্রিজ আমি কিনিনি। আমি এভাবে অনেক কিছুই পছন্দ করে জমিয়ে রাখি মনের ভেতরে। কোনো এক সময় হয়তো আল্লাহ যদি তৌফিক দেয় আমি কিনতে পারি বা কিনে নিই। তো আপাতত মনের ভিতরে সেই লুকানো আশাটা জমিয়ে রেখে বাসায় চলে এলাম। মেয়ে মানুষ তো ঘর সাজানোর জিনিস দেখলেই মনে হয় যেন সবই কিনে ফেলি। আর এজন্যই বিশেষ করে এখন আমি কোনো মার্কেটে যাই না। সব কিছুই ভালো লাগে, মনে হয় পুরো মার্কেটটা তুলেই বাসায় নিয়ে আসি। চলুন, ঘরে যখন আসলাম তো আপনাদেরকে খুলে দেখাই আমি কী কিনেছি ডিআইওয়াই থেকে। চিরুনি লাগবে, চিরুনি নিয়েছি। সেই সাথে মেয়ের জন্য মনে হয় ছোটোখাটো কিছু ক্লিপ টিপ নিয়েছি। আর নিয়েছি একটি আইস ট্রে। এই আইস ট্রেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ বিশেষ করে রেসিপি করা হয় প্রায়। ড্রিঙ্কসের রেসিপি করলে এরকম বল বল আইসগুলো দিতে খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো নিয়ে নিলাম দারুণ একটা জিনিস। প্রথমে পানি রেখে ফ্রিজে রাখলাম, আর এরপরে যখন বের করলাম বড় বড় দানা দানা বল বল আইস, দেখতে দারুণ টেম্পটিং লাগছিল। আমার খুবই ভালো লেগেছে। আর কি, রাতের বেলা আসার সময় একটি পার্সেল নিয়ে এসেছিলাম, সেটা আর বলা হয়নি, দেখানো হয়নি। তো ভাত টাত খেয়ে রাত্রেবেলা ওই যে বোবা পাড়াটা রেখেছিলাম স্ট্রবেরি ফ্লেভারের, সেটা নিয়ে বসলাম মা মেয়ে দুজনে, একটু মজা করেই খেলাম। খুবই পছন্দ হয়েছে। তো এরই মাঝে কিন্তু আমি বোবা পার্ল ঘরেই বানিয়েছিলাম, একটু বড় বড় দানা হয়েছিল, সেটাও হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো বড় বড় দানার কারণে আমি রেসিপিটা কমপ্লিট করিনি। তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন আজকে, বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তার জন্য আমার পেজটাকে একটু ফলো দিতে হবে, সেই সাথে আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বিদায় নিচ্ছি, ভালো থাকুন। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।